ভৌগোলিকভাবে সিলেটের অবস্থান এমন এক স্থানে যার কাছাকাছি এলাকায় ভূগর্ভে রয়েছে ভয়ঙ্কর বিপদের আভাস। বাংলাদেশের ভূমিকম্পের সবচেয়ে বিপজ্জনক দুটি উৎসের অন্যতম ডাউকি ফল্টের কাছেই পড়েছে সিলেট। সক্রিয় থাকা এই ফল্টের কারণে প্রায় কেঁপে ওঠে সিলেটের মাটি। সম্প্রতি দফায় দফায় ভূমিকম্পে বড় বিপদের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা সিলেটের নিচ দিয়ে নতুন কোনো ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে, যে কারণে ডাউকি ফল্টের দূরবর্তী স্থানেও ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভূমিকম্প নিয়ে যৌথভাবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপিত আর্থ অবজারভেটরি। এই আর্থ অবজারভেটরির তথ্যানুসারে বাংলাদেশ বিপজ্জনক ভূমিকম্পের দুটি প্রধান উৎস রয়েছে। এর একটি ডাউকি ফল্ট, অন্যটি টেকনা পার্বত্য পাহাড়ি অঞ্চল সাবডাকশন জোন। ৩০০ কিলোমিটার দীর্ঘ ডাউকি ফল্ট ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের হয়ে বাংলাদেশের সিলেটের সীমান্ত ঘেঁষে ভুটান পর্যন্ত বিস্তৃত। ডাউকি ফল্টে ভূগর্ভের বিচ্যুতিতে বিপুল পরিমাণ শক্তি জমা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফলে যে কোনো সময় হতে পারে বড় আকারের ভূমিকম্প। সিলেট আবহাওয়া অফিসের সূত্র জানায়, গেল ২৯ মে একই দিনে সিলেটে ৫ বার ভূমিকম্প হয়। ৩০ মে সকালে কেঁপে ওঠে সিলেট। এসব ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ডাউকি ফল্টের কাছাকাছি থাকা জৈন্তাপুর উপজেলায়। কিন্তু সোমবার সন্ধ্যায় মাত্র ১ মিনিটের ব্যবধানে সিলেটের ২ দফায় যে ভূমিকম্প হয়েছে সেগুলোর উৎপত্তি স্থল ছিল মহানগরীর দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেটে ভূমিকম্প হলে উৎপত্তি স্থল সাধারণত ডাউকি ফল্টের আশপাশেই হয়, কিন্তু এবার নতুন এক উৎপত্তি স্থল নতুন বিপদের শঙ্কায় ফেলেছে। তাদের মতে, সিলেটে দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় থাকা কোনো ফল্ট লাইন এখন সক্রিয় হয়ে ওঠার শঙ্কা আছে। সেরকম কিছু হলে ভূমিকম্প সিলেটের জন্য আরও ভয়াবহ হয়ে ধরা দিতে পারে। তবে নতুন ফল্ট লাইনের সক্রিয় হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে এর আগে কখনোই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল না দক্ষিণ সুরমা। মূলত ডাউকি ফল্টের কাছাকাছি এলাকায় উৎপত্তি স্থল থাকে। এবার নতুন উৎপত্তি স্থলের বিষয়টি নিয়ে বিশদ গবেষণা প্রয়োজন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম জানান, ছোট ছোট ফল্ট অনেক জায়গায় থাকতে পারে। অনেক ফল্ট তো আবিষ্কারই হয়নি। ফেনীতে একটা ফল্ট লাইন দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল, কিন্তু বছর ৩-৪ আগে পরীক্ষায় ধরা পড়ে ওই ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে। সিলেটেও সেরকম হতে পারে। নিষ্ক্রিয় থাকা কোনো ফল্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে কিনা তা পরীক্ষা করতে হবে। তিনি বলেন, গবেষণা চালালে সিলেটে হয়তো এমন কিছু ফল্ট লাইন পাওয়া যাবে যেগুলো আগে নিষ্ক্রিয় ছিল, কিন্তু এখন তা সক্রিয় হয়ে উঠেছে। হঠাৎ সক্রিয় হয়ে ওঠা ফল্ট লাইনের ক্র্যাক যদি বাড়তে থাকে তবে তা আতঙ্কের বিষয় হতে পারে। ছোট ছোট ফল্ট অনেক জায়গায় থাকতে পারে। এখন আমরা ভয় পাচ্ছি যে আমরা অনেক ফল্ট তো এখন আবিষ্কারই করতে পারিনি। তো এখন আরো তাইলে এইসব ফল্ট গুলি যদি অ্যাক্টিভ হইতে থাকে, তা এগুলি অ্যাক্টিভ হয়েছে কিনা এগুলি আমাদের একটু পরীক্ষা করতে হবে। সেই জন্যই আমাদের একটু সন্দেহ আছে। যেমন বাংলাদেশে ফেনীতে একটা ফল্ট লাইন অনেকদিন মৃত ছিল। এই বছর 3-4 আগে পরীক্ষা করে দেখা গেছে ওই ফল্ট লাইন অ্যাক্টিভ। এইগুলি ছোট ছোট ফল্ট লাইন, এইগুলি ধরেন স্ক্র্যাচের মতো একটা ফল্ট লাইন, যেগুলি আগে অ্যাক্টিভ ছিল আর এখন অ্যাক্টিভ হয়েছে।